من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المنافقين في الدرك الأسفل من النار ولا تجد لهم نصيرا عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاثة إذا حدث كذب وإذا اؤتمن خان وإذا وعد أخلف أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই জোরে সোরে উচ্চ কণ্ঠ আওয়াজে আমরা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবাসে পৃথিবীর শ্রেষ্ঠ স্থানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সোরে মন প্রাণ উজাড় করে আল্লাহ তাআলার শুকরিয়াটুকু আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের 2 রাকাত ফরজ বিধান আদায় করার মতো সুযোগ করে দিয়েছেন। এমনও কিছু মানুষ আছে কোনো কাজ কামে ব্যস্ত, ঠিক না? এমনও কিছু মানুষ আছে এখন জুয়া খেলার মধ্যে ব্যস্ত, আছে না নাই? এমনও কিছু মানুষ আছে এখন অপকর্মের ভিতরে ব্যস্ত, এমনও কিছু মানুষ আছে ভালো কাজে ব্যস্ত। তাহলে আল্লাহ কতটুকু দয়া করছে আমাদেরকে। আল্লাহ বলেন, আমার দয়া ছাড়া কোনো মানুষ কোনো কিছু করতে পারে না। আমি আল্লাহ যদি দয়া না করি, কোন জালেম এই জমিনে বাঁচতে পারে না যদি আমি আল্লাহ না বাঁচাই। বুঝা নাই কথা? আল্লাহ যদি, কোন ইমানদার দুনিয়াতে থাকতে পারে না আল্লাহ যদি না তাকাইতে পারে। তাকানোর মালিককে, রাখার মালিককে, নেওয়ার মালিককে। আল্লাহ যেমন জীবন দেন আবার জীবন নিয়েও যান, এখানে কেউ টেকাইতে পারে। এত আপন মা বাবা পারে। অনেক সন্তান আছে মা বাবার কোলে তাই কেউ আবার মারা যায়, আছে না নাই? কেউ ফিরাইতে পারে? আল্লাহ কয় এই ক্ষমতা পৃথিবীর কারো হাতে দেই নাই, একমাত্র আমি রব্বুল আলামিনের হাতে এই ক্ষমতা, ঠিক না? এটা বিশ্বাস করতে। আমি কুরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি। কুরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসার 145 নম্বর আয়াত, 5 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার একবার শেষ আয়াতের কিছু অংশ একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ওই আয়াতের মধ্যে বলেন মুনাফিকদের বিষয়ে কয়েকটা কথা বলেন। কার বিষয়ে? সমাজে মুনাফিক আছে না নাই? দেশে আছে না নাই? আছে। আল্লাহ কিন্তু অনেক আয়াতের মধ্যে বলছে মুনাফিকের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিক ছিলেন। সবথেকে বড় মুনাফিক, সবথেকে বড় মুনাফিকের সর্দার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। কি ছিল? বুঝেন না কথা? কি? আব্দুল্লাহ ইবনে উবাই সবথেকে বড় মুনাফিক। সে রাসূলের পিছনে থেকে নামাজ পড়ছে, রাসূলের সাথে সব কিছু করছে, কইরা তো রাসূল আপনার সাথে আমি আছি। আবার গিয়া দেখা যায় মুনাফিকদের সাথে যোগ দিয়া করা রাসূল এই বলেছে কিভাবে ষড়যন্ত্র করা যায়, এটার মধ্যেও সে 1 নম্বরে ছিল। এটার নাম কি? মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই। রাসূলের যুগ থেকে আপনার কোরআনের আয়াত নাজিল হওয়া শেষ হয়ে গেছে। মুনাফিকদের বিষয়ে যা বলার আল্লাহ বলে দিয়েছেন, যা বলার আল্লাহ বলছেন, রাসূলে বলছেন, আর নতুন করে কিছু বলার দরকার নাই। ওইগুলোই বললে যথেষ্ট, এইগুলা বললে। আমরা আয়াতের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। একটা আছে ভালো জায়গা, বুঝেন না? একটা আছে ভালো জায়গা আর একটা আছে খারাপ জায়গা। জাহান্নাম তো পৃথিবীর ভিতরে, আখিরাতের মধ্যে সবথেকে বড় নিকৃষ্ট জায়গা হলো জাহান্নাম। জাহান্নামের ভিতরে একদল মানুষ যাবে, যাওয়ার পরে তারপরে আরেকদল মানুষ হবে। ওই মানুষগুলা সব থেকে নিম্ন স্তরে থাকবে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আজকে থেকে 1500 বছর আগে
জাহান্নাম এর আরো হাজার হাজার বছর আগে আল্লাহ সৃষ্টি করেছেন। সৃষ্টি করে জানিয়ে দিলেন, হ পৃথিবীর মানুষ, মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নামের একদম নিম্ন স্তরে। তারপরে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ বলেন, তুমি কখনোই তাদের জন্য সাহায্যকারী পাবে না। কত বড় কথা! আল্লাহ বলেন, তারা তো জাহান্নামের একবারে নিম্ন স্তরে থাকবে, একেবারে গন্ধযুক্ত জায়গার মধ্যে থাকবে। ওই জায়গা ভালো কিছু পাবে না, ওই জায়গা সব থেকে নিকৃষ্ট। ওই জায়গার ভিতরে তোমরা সাহায্যকারীও পাবে না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ জানিয়ে দিলেন। আমরা এখন মুনাফিকের পরিচয় দরকার। কিসের দরকার? মুনাফিকের পরিচয় দরকার। সহিহ বুখারীর মধ্যে ৩৬ নম্বর হাদিসের মধ্যে আনছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, খাঁটি মুনাফিকের আলামত হলো ৪টা। কয়টা? সবাই কোন কয়টা? খাঁটি মুনাফিক যদি চিনতে চান, তার মধ্যে ৪টা আলামত থাকতে হবে, ৪টা অভ্যাস থাকতে হবে। ওই মানুষটা ৪টা অভ্যাস থাকতে, ৪টা আলামত যদি ওই মানুষটার মধ্যে বিদ্যমান থাকে, ওই মানুষটার মধ্যে যদি পান, তাহলে বুঝতে হবে এই মানুষটা ভালো না, এই মানুষটা হলো খাঁটি মুনাফিক। কয়টা কাজ? ৪টা স্বভাব যদি থাকে। ১ নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, ইযা আতুমিনা খানু। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী জানিয়ে দিলেন, ওই মুনাফিকের ১ নম্বর স্বভাব হলো ইযা আতুমিনা খানু, আমানত রাখলে সে খিয়ানত করে। আমানত রাখলে মুনাফিকের ১ নম্বর আলামত। কয় নম্বর? সবাই কথা বলেন, কয় নম্বর? মুনাফিকের ১ নম্বর আলামতের মধ্যে হলো, তার কাছে যদি ৫০০ টাকা, ১০০০ টাকা, ১০০০ টাকা রাখেন, অথবা ১,৫০,০০০ টাকা রাখেন, ১ বছর করে পয়সা থাকে, ওইটা হলো ১ নম্বর আলামত। কয় নম্বর? ১ নম্বর। ২ নম্বর আলামত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ওয়াইদা হাদ্দাসা কাযাবা। যখন সে কথা বলে, কথা বলার সকল কথাই বেশিরভাগ মিথ্যা বলে। বিশ্বাস করে বেশিরভাগ কি বলে? মিথ্যা কথা বলে। বেশিরভাগ দেখবেন এখন সমাজের ভিতরে ইমাম সাহেবদের বিরুদ্ধে মিথ্যা কথা কয়। বিশ্বাস করেন না? যে একবারে যে কথা মনে করেন ইমাম সাহেব জানে না, ইমাম সাহেব ১৪ গোষ্ঠীও জানে না, তারপরে ওই কথা ইমাম সাহেবের উপরে তুলে দেয়। এরকম মুনাফিক আছে না নাই? আল্লাহ জানিয়ে দিলেন, ইযা হাদ্দাসা কাযাবা। যখন তারা কথা বলবে তখন মিথ্যা কথা বলবে। কয় নম্বর? ২ নম্বর আলামত। ৩ নম্বর আলামত হলো ওয়া ইযা আহাদা গাদারা। যখন ওই ব্যক্তির কাছে, ওই ব্যক্তি কোনো মানুষের কাছে অঙ্গীকার করবে, অঙ্গীকার করার পর ভাই আমি এমন সময় আসতেছি, তুমি এই রাস্তার পাশে দাঁড়াও, ওই মানুষটার এমন সময় আসে না, ওই মানুষটা অঙ্গীকার ভঙ্গ করছে। ৩ নম্বর আলামত হলো যখন অঙ্গীকার করবে তখন সেই ব্যক্তি ভঙ্গ করবে। বোঝা গেল তার মধ্যে আলামত আছে মুনাফিকের। তার মধ্যে কি আছে? মুনাফিকের আলামত ৩টা। ৪ নম্বর হলো ওয়াইদা খাসামা ফাজারা। ৪ নম্বর, যখন কোন মানুষ ঝগড়া লাগে, এলাকার ঝগড়া আছে না নাই? এই এলাকা তো নাই, এই এলাকাতে ঝগড়া আছে, বিভিন্ন এলাকাতে ঝগড়া আছে, বাংলাদেশেও ঝগড়া আছে, ইন্ডিয়াতেও আছে। যখন কোনো মানুষ ঝগড়া লাগে তখন তার জবান দ্বারা অশ্লীল কথাবার্তা বাহির। এরকম আছে না নাই? ৪ নম্বর ওয়াইদা খাসামা ফাজারা। যখন তারা বিবাদের মধ্যে লিপ্ত হবে, ঝগড়া করবে, তর্ক বিতর্ক করবে, এমন কিছু খারাপ মানুষ আছে, ওই মানুষগুলার মুখ দ্বারা, জবান দ্বারা খারাপ বাক্য উচ্চারণ হয়। এরকম আছে না নাই? আল্লাহ নবী বললেন এই ৪টা। ১ নম্বর ওয়াদা ভঙ্গ করলো। ২ নম্বর হলো মিথ্যা কথা বললো, যখন কথা বলে মিথ্যা বলে। ৩ নম্বর অঙ্গীকার করলে ভঙ্গ করে। ৪
4 নম্বর হলো যখন বিবাদ করে, ঝগড়া লাগে, অশ্লীল ভাষা গালাগালি করে, ওই 4টা যার মধ্যে থাকবে আর বুঝতে হবে না সে যে কাটি মুনাফিক। ঠিক কিনা? আর বোঝার দরকার আছে 4টা। আল্লাহ রাসূল তারপরে জানায় দিলেন 4টা যে আছে। যদি মনে করে একজন মানুষের ওই ব্যক্তিটা অঙ্গীকার দিয়ে ভঙ্গ করে, তার মধ্যে একটা আলামত রয়েছে, যতক্ষণ না পর্যন্ত সে আলামত থেকে ফিরে আসবে তাহলে বোঝা গেল কিয়ামতের আলামত অথবা মুনাফিকের আলামতের মধ্যে তার মধ্যে একটা আলামত রয়েছে, তাহলে বোঝা গেল এটা আমাদের ত্যাগ করতে হবে। কি করতে হবে? ত্যাগ করতে হবে। আরেকটা আছে, আরেকটি হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, বুখারী শরীফের 2682 নম্বর হাদিসের মধ্যে আছে, মুনাফিক চিনার জন্য 3টা আলামত। কয়টা? 3টা। বুঝছেন কথা? কয়টা? 3টা আলামত যদি পান, ওই এটা বুঝতে হবে আয়াতুল মুনাফিকি সালাসা, যার মধ্যে 3টা খাসলত অথবা অভ্যাস চিহ্ন থাকবে, স্বভাব থাকবে, ওই ব্যক্তিটা চিহ্ন করতে পারবেন যে তার মধ্যে মুনাফিক বিদ্যমান আছে। তার মধ্যে কি আছে? সে যে কাটি মুনাফিক বোঝা যাবে 3টা চিহ্ন। কয়টা? মনে রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন আয়াতুল মুনাফিকি সালাসা, 3টা যার মধ্যে বিদ্যমান থাকবে। 1 নম্বর হলো ওয়া ইযা আতুমিনা খানু, যখন আমানত রাখা হয়, ওই হাদিসের মধ্যে 3টা বলা হয়েছে, যখন সে অঙ্গীকার করবে তখন সে অঙ্গীকার ভঙ্গ করবে। ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা বলবে। 3 নম্বর যখন ওয়াদা করবে, ইযা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে ওয়াদা আপনার ঠিক রাখবে না। কয়টা? 3টা। এমন কিছু মানুষ আছেন, এখানে এমন কোনো মানুষ আছেন যে হুজুর আমার জীবনে মুনাফিকি করছে না? আছেন না এরকম? আমার তো মনে আছে এরকম যে হুজুর সামনে এক কথা কইছি পিছনে আরেক কথা কইছি, এরকম লোক মনে আছে? এরকম লোক নাই, মানে সমাজে নাই, পাওয়া যেত না এরকম তো ভাইয়া, যে বেশিরভাগই আমরা মুনাফিকের কাতায় নামটা। বিশ্বাস করেন? কোন কাতায়? মুনাফিকের কাতায়। এখন আমরা কেডা কেডা চাই যে আমরা মুনাফিকের কাতার থেকে নামটা কাটতাম? কেডা কেডা চাই? কেডা কেডা চাই? আমি একটা আমল বইলা দিব, আমলটা করতে পারবেন তো ইনশাআল্লাহ? কয়টা আমল বলুন? একটা আমল যদি রাখতে পারেন দইরা, আল্লাহ বলেন 2টা পুরস্কার দেবেন। কয়টা? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما صلى لله 40 يوما في جماعة يدرك التكبيرة الأولى كتبت لهما براءة من النار وبراءة من النفاق। আল্লাহ বলেন কোন বান্দা যদি 2টা কাজ করতে পারে আমি আল্লাহ তারা 2টা পুরস্কৃত করব। কয়টা? 2টা জিনিস থেকে তাকে আমি মুক্ত করে দিব। 1 নম্বর, কোন ব্যক্তি যদি বারাআতুম মিনান নার বারাআতুম মিনান নিফাক, 2টা থেকে যদি মুক্তি পেতে চায় 2টা কাজ করতে হবে। 1 নম্বর হলো তাকবীরের সাথে নামাজ পড়তে হবে। কিসের সাথে? আমাদের সমাজের মানুষ বেশিরভাগ তাকবীরে ওলা চিনে না। কি ওলা? তাকবীরে ওলা নামাজ বোঝে না। তাকবীরে ওলা হলো, অনেকে মনে করে তাকবীরে ওলা মনে করে হুজুরে আল্লাহু আকবার করার পরে মনে ফেন টিপ দিও সুইচের মধ্যে, অনেকে মনে করে এটা। ঠিক না? অনেকে দেখবেন তাকবীরে ওলা ছুড়ে আসে ফ্যানের মধ্যে সুইচের মধ্যে টিপ দেয়, বোঝা গেল ফ্যান ছাড়া হলো তাকবীরে ওলা। বুঝেন না? অনেকে মনে করে। অনেকে আছে দেখবেন হুজুরে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা শুরু করছে, ওই ব্যক্তি দেখবেন হাঁটাহুড়ি করতেছে, আস্তে আস্তে হাত তুলে কইরে কইরে আস্তে আস্তে আইতেছে, 1 রাকাত শেষ। এরকম নাই? 1 রাকাত শেষ, পা দয়া 3 জনের সাথে কথা বলে আসতেছে, 2 রাকাত শেষ। এরকম নাই? তাকবীরে ওলা হলো আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা বলার পর, হাত বাঁধার পর, সানা পড়ার পর, আলহামদুলিল্লাহ শব্দটা বলার আগে আপনার
তাকবীরে উলা, ওইটা হাত বাঁধতে পারলে ওই আপনার জন্য তাকবীরে উলা। কি উলা? তাকবীরে উলা। তাকবীরে উলার সাথে নামাজ আমরা অনেকেই পড়ি না। তাকবীরে উলার সাথে নামাজ পড়লে জামাতে নামাজ চলে কয়দিন? 40 দিন। কয়দিন? 40 দিন। জামাতের সাথে তাকবীরে উলার সাথে 40 দিন যদি নামাজ পড়ে, দুইটা জিনিস থেকে আল্লাহ মুক্ত করে দিবে। তো তাকবীরে উলা কি? আমি আবারও বুঝাই, তাকবীরে উলা হলো আমরা যখন তাকবীরে তাহরিমা বলি, হাত বাঁধি সানা পড়ার পর, মানে সানা পড়া পুরাটা পড়ার আগে আমরা যদি তাকবীরে তাহরিমা বলতে পারি, হাত বাঁধতে পারি, এটাই হলো তাকবীরে উলা। এটা কি উলা? মাথা কথা ইনশাআল্লাহ। তাকবীরে উলার এখন ফজিলত বলি আগে। একবার যদি এক ওয়াক্ত নামাজে যদি তাকবীরে উলার সাথে নামাজ পড়তে পারেন, 40টা উট আল্লাহর রাস্তায় দান করে দিলে এই পরিমাণ সওয়াব আল্লাহ দান করে দেন। সুবহানাল্লাহ। কয়টা উট? 40টা। কয়টা উট কিনছেন জীবনে? না, উট কিনা তো বাড়ি ঘর বইরা লাইছেন, হ্যাঁ? তাইলে মাগ না পাইতেছেন একটা আমলের বিনিময়। কয়টা? এটা কি 10 মিনিট লাগে? হ্যাঁ, কয়েক সেকেন্ডের বিষয়। যদি কয়েক মিনিট আগে আসতে পারি, আর যদি ইমাম সাহেব বলে আল্লাহু আকবার সানা পড়ার আগে যদি হাত বাঁধতে পারি, 40টা উট আল্লাহর রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ আমার আমলনামায় দিয়ে দিতেছে। সওয়াব আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ যদি হয়, 5 ওয়াক্ত নামাজ যদি 40টা করে হয়, কতটা হয়? 200। কয়টা? 200টা উট আল্লাহর রাস্তায় দান করে দিলে প্রতিদিন দৈনিক দিন 5 ওয়াক্ত নামাজ যদি তাকবীরে উলার সাথে পড়তে পারি, দৈনিক 200টা উট আল্লাহর রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনি আমার আমলনামায় ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সওয়াব আছে না নাই? আর এক হাদিসের মধ্যে আছে, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়তে পারে, আল্লাহ পাক 1000 উট আল্লাহর রাস্তায় দান করার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেন। কয় হাজার? 1000। তাহলে এই আমলটা আমরা অবহেলা করি কিনা? অলসতা করে কিনা? আমাদের মধ্যে আমলের বেলা আইলে অলসতা খুব বেশি, কিন্তু সংসারের কোনো কাজে অলসতা নাই। ঠিক না? সংসারের কাজের বেলা অলসতা নাই, নিজের ব্যক্তিগত কাজের বেলা অলসতা নাই। অলসতা যত আছে সব আল্লাহর কাজের সময় অলসতা। ঠিক না? আল্লাহর কাজের বেলা, আল্লাহর কাজের বেলায় অলসতা করা যাবে না। তাহলে এই দুইটা তাকবীরে উলার কি ফজিলত? তাকবীরে উলার দুইটা মুক্তির কথা এখনো বলি নাই। তাকবীরে উলার সাথে কোনো বান্দা যদি নামাজ আদায় করে, এমনকি 40 দিন নামাজ আদায় করতে হবে। কয় দিন? তাকবীরে উলা পাইয়া 40 দিন জামাতে নামাজ পড়লে আল্লাহ বলেন বারাআতুম মিনান নার, আমি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিব। সুবহানাল্লাহ। কিসের থেকে? জাহান্নাম থেকে। হ্যাঁ, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া কি সাধারণ বিষয়? জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার কারণই হলো আমি জান্নাতি। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার কারণ কি? জান্নাতি। আল্লাহ বলেন বারাআতুম মিনান নার, তাকবীরে উলার সাথে নামাজ পড়লা, 40 দিন পরে নামাজ পড়লা, আমি জাহান্নাম থেকে তোমার নামটা চিরতরে কেটে দিলাম। সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়া বারাআতুম মিনান নিফাক, আল্লাহ বলেন ও নবী তাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ তাদের মুনাফিকের খাতা থেকে নামটা কেটে দিলাম। কয়টা মুক্তি? অনেকে আছে তো নামাজে ভরে না, আবার বলে জান্নাত থেকে মুক্তি। আছে না নাই? অনেকে আছে তো নামাজে ভরে না, আবার বলে মুনাফিকের থেকে মুক্তি। তাহলে নামাজ পড়লে না মুনাফিকের থেকে মুক্তি পাওয়া যায়, নামাজ পড়লে না জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, জামাতের সাথে নামাজ পড়লে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, উজুরের পিছনে নামাজ পড়লে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। বাড়ি ঘরের ভিতরে অনেকে আছে নামাজ পড়ে, আল্লাহর রাসূল বলেন ওই যারা বাড়ি ঘরের ভিতরে নামাজ পড়ে, সহিহ হাদিসের মধ্যে আছে তাদের বাড়ি ঘর জ্বালায়া দাও। শুনছেন নিজে মানে হাদিস? অনেকেই শুনছেন, তাদের বাড়ি ঘর জ্বালায়া দাও। বলে জ্বালায়া দেওয়ার কারণ হলো তাদের মসজিদ পাশে রাইখা। কেন? তারা ঘরকে মসজিদ বানাইবে। বুঝলেন না কথা? আমরা তো অনেকে আছি ঘরের দ্বারে তাই কেউ নামাজ পড়ি না, অনেকে আছি ঘরের দ্বারে লাগা ঘর, তারপর নামাজ আসে না, নামাজই পড়ে না। তাইলে নামাজ আসবে কিভাবে? এরকম মুসল্লি নাই, কি করে না? নামাজই পড়ে না।
নামাজ না পড়লে কয়েকটা শাস্তি, ওইটা আগামী সপ্তাহ বলবো। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন এমন কিছু মানুষ আছে, আল্লাহ রাসূল বললেন আমার পরে এমন কিছু মানুষ আসবে, ওই মানুষগুলা 5টা জিনিস তারা হালাল মনে করবে। কয়টা জিনিস? 5টা জিনিস হারাম। সবথেকে বড় বড় হারাম জিনিসগুলোকে তারা কি মনে করবে? হালাল। তারা কি মনে করবে? হালাল মনে করবে। হাসান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন ওই 5টা জিনিস হলো, 1 নম্বর হলো তারা রেশমি কাপড়। কি কাপড়? রেশমি কাপড় পুরুষদের জন্য দুনিয়াতে চিরতরে হারাম। বুঝলেন তো? রেশমি কাপড় কি দুনিয়াতে চিরতরে হারাম। এক হাদিসের মধ্যে আছে নবী পয়গম্বরকে জানিয়ে দিলেন, ও নবী আমার, তারা জানিয়ে দেন আমার উম্মতদেরকে জানিয়ে দেন, আমার বান্দাদেরকে জানিয়ে দেন, যারা দুনিয়ার জমিনে রেশমি কাপড় পরবে না, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে রেশমি কাপড় পরাইয়া দিব। আর যারা দুনিয়াতে রেশমি কাপড় পইরা দুনিয়া থেকে চলে যাবে, আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দেন তারা যেন জাহান্নামে রেশমি কাপড়ের কোনো অংশ পাবে না। কি পাবে না? আচ্ছা বলুন তো, আমাদের দুনিয়ার দরকার না জান্নাতে দরকার? জান্নাতে হলো চিরস্থায়ী। দুনিয়ার যতই সাজগুজ করেন না কেন, যতই বাহাদুরি করেন না কেন, যতই ক্ষমতা দেখেন না কেন, যতই টাকার গরম দেখেন না কেন, দুনিয়ার কোনো মানুষ থাকতে পারে না। এটা হলো ক্ষণস্থায়ী। কি তাই? ক্ষণস্থায়ী। একদিন না একদিন মরতে হবে, একদিন না একদিন আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। যদিও আল্লাহর কথা না মানেন, তারপরেও আল্লাহর ইশারাতে আপনার জান যাবে, আল্লাহর ইশারাতে আপনার জান কবজ করা হবে। কিন্তু আল্লাহ যদি আইন বিধান মতে চলতে পারেন, আল্লাহ বলেন ওই বান্দারে এমন ভাবে মৃত্যুর সময় মৃত্যু দিব, মার কোলে যেমন শিশুটা ঘুমায়া থাকে, ঠিক তেমনি ভাবে দুধ পান করতে করতে ঘুমায়া যায়। আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ তাদেরকে এমন সুন্দর মৃত্যু দিব যেন তারা মার দুধ পান করতে করতে ঘুমায়া গেছে। দরকার আছে না নাই? অনেকে দেখবেন খুব স্পিডে ছাদের উপর থেকে পানি ভরে, আছে না নাই? স্পিডে পরে, আবার দেখবেন কিছু কিছু পানি আছে ফোড়া ফোড়া ভাবে পরে, ওইটা আস্তে আস্তে পরে। আল্লাহ বলেন ইমানদারদের মৃত্যু আমি আস্তে আস্তে করে নিব, যেন ইমানদাররা টের না পাইতে পারে। আর বেঈমানের জান এমন ভাবে নিব, তার প্রতিটা জোড়ায় জোড়ায় 360টা 313টা যে জোড়াগুলো আছে, এই জোড়াগুলোর মধ্যে আমি বর্ষির মতো আংটা লাগাইয়া তাকে এমন ভাবে যন্ত্রণা দিয়া ওই 313টা জোড়ার মধ্যে আংটা লাগাইয়া বর্ষির মধ্যে এমন ভাবে টান দিব, নাফরমানের কলিজাটা পর্যন্ত টপ টপ করে কাঁপা শুরু করবে। যখন আজরাইলকে দেখবে তার চোখগুলা উল্টে যাবে। আচ্ছা বলুন তো, আমরা নাফরমান হতে চাই না নেককার হতে চাই? নেককার হইতে হলে কি দরকার? নামাজের দরকার। কিসের দরকার? আচ্ছা বলুন তো, 2 ওয়াক্ত নামাজের মানুষ খুব কম পাওয়া যায়। 2 ওয়াক্ত নামাজে খুব কম পাওয়া যায়। 1 নম্বর হলো এশারের, 2 নম্বর হলো ফজরের। কয় নম্বর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এমনি এমনি বলে যান নাই। হাদিস সত্য, হাদিস মানতে হবে। মুনাফিকের আরেকটা খাসলত হলো তারা এশার এবং ফজরের নামাজ পড়া তার জন্য কষ্টকর। দোকানে বয়া থাকবো, তারপরে নামাজ হইতো না, এরকম আছে না নাই? এরকম চরিত্রের লোক আছে না নাই? দোকানে বয়া আড্ডা দিব, খেলার আড্ডা, তাসের আড্ডা, লুডোর আড্ডা দিব, তারপরে নামাজ হইতো না, তারা বোঝা গেল কাটি মুনাফিক। বিশ্বাস করেন না? হাদিস যদি চান আমি হাদিস দিতে পারবো। মুনাফিকদের জন্য 2 ওয়াক্ত নামাজ বড় কঠিন। 1 নম্বর হলো এশারের নামাজ, 2 নম্বর হলো ফজরের নামাজ। যারা না আসে বুঝতে হবে তারাই হলো মুনাফিক। তারা কি? মুনাফিক। তাদেরকে চিহ্নিত করতে পারবেন ফজরের নামাজ আসলে। দেখবেন কিছু কিছু মানুষ আছে 2-4 জন নিয়ে জামাত পড়তে হয়, ঠিক না? এশারের জামাতে দেখবেন কয়েকজন মানুষ তাহে, এর থেকে বেশি লোক গেলার তাহে। বুঝেন না কথা? অনেকে আছে হুজুর এগুলা টাইম না আনেন কেন? এইগুলা টানে আনার কথা বলেন, তার জন্য টাইম না আনি। যদি আপনারা মানুষের মতো মানুষ হইতেন এইগুলা কোনোদিন বলতাম না।
ঠিক কিনা? মানুষ যদি হইতেন 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে আইসা পড়তেন, কোনোদিন এইগুলা বলার মতো দরকার ছিল না। কিন্তু আপনারা মানুষ হবেন দূরের কথা, মানুষ থেকে আরো কারো হয়ে গেছে। বিশ্বাস করেননি? আল্লাহ পাক কোরআনের আয়াত এমনি এমনি নাজিল করে নাই। উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন এমন কিছু মানুষের 4 পায়া যন্ত্র থেকে আরো নিকৃষ্ট। বিশ্বাস করেন? কয় পায়া? 4 পায়া যন্ত্র থেকে আরো নিকৃষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন শুধু নিকৃষ্ট নয়, তাদের থেকেও আরো বড় নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ জানায় দিলেন তারা হলো গাফেলের দল। তারা কিসের দল? গাফেল। গাফেল গাফেল অর্থ হলো আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যাওয়া। গাফেল অর্থ হলো নামাজ ভালো লাগে না। গাফেল অর্থ হলো যাকাত দেওয়া ভালো লাগে না। গাফেল অর্থ হলো আল্লাহর জিকির ভালো লাগে না। গাফেল অর্থ হলো হুজুরের কথা ভালো লাগে না। গাফেল অর্থ হলো কোরআনের আলোচনা ভালো লাগে না। গাফেল অর্থ হলো আল্লাহর জিকির আজকালের সময় দিতে তাদের ভালো লাগে না। হুজুরে যদি বলে সূরা কেরাত ঠিক করো তাদের ভালো লাগে না। কয় হুজুর সবাই কাটে না, তার জন্য আমরা টাস কিনি। কিন্তু হুজুরের বেলা সময়, হুজুরের বেলা সময় নাই, নামাজের বেলা সময় নাই। হুজুরে যদি বলে সূরা কেরাত ঠিক করা এই সময় নাই, কিন্তু তারা সময় কাটা গিয়া খারাপ জায়গা। বুঝেন না কথা? কোন জায়গা? খারাপ জায়গা। 2 নম্বর হলো, 1 নম্বর বলছিলাম রেশমি কাপড় তারা হালাল মনে করবে। 2 নম্বর হলো জিনা। 2 নম্বর জিনা তারা হালাল মনে করবে। এখনকার সময় দেখবেন এক বিবাহ করার পরে আরেক বিবাহ করলে গ্রামের মানুষকে এই মানুষটা মনে হয় লুচ্চা। কয়নি? আপনাদের এলাকাত মনে দিবা না, এই মানুষটারে বেকা নজরে তাকায়। আল্লাহ বলেন যদি সামর্থ্য থাকে একটা নয় 2টা 3টা 4টা করতে পারবা, কিন্তু তোমার সমান বিচার করতে হইব। কি বিচার? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা 2টা 3টা 4টা করতে পারবা। যদি তোমরা বিচার না করতে পারো 4টা দরকার নেই, একটা লয়ে কইরা দাও। কয়টা লয়ে? একটা লয়ে কইরা দাও। আর অনেকের জন্য বিবাহ আবার হারাম। বিবাহ কি? হারাম। যারা মনে করেন শারীরিক শক্তি, অর্থনীতি এবং পরিচালনা করার মতো তার কোনো ক্যাপাসিটি নেই, তার জন্য বিবাহ করা হারাম। তার জন্য কি? বিবাহ করা হারাম। বিবাহ করতে পারবেন যদি আপনার 3টা জিনিস থাকে। অর্থনৈতিক থাকতে হবে, শারীরিক শক্তি থাকতে হবে, 3 নম্বর বউকে কন্ট্রোল করার মতো ক্ষমতা থাকতে হবে। অনেকে আছে বিয়া কইরা পরে রাস্তা ছেড়ে দিছে। বিশ্বাস করেন না? কি ছেড়ে দিছে? বউরে এমন দমক দিতে হবে ঘর থেকে যাতে আর কোনোদিন বাহির না হয়। বুঝছেননি? এটা কন্ট্রোল ক্ষমতা। যে পুরুষের কন্ট্রোল ক্ষমতা না থাকবে বিবাহ করার কোনো দরকার নাই। রোজা রাখেন। কি রাখবেন? রোজা রাখবেন। আল্লাহ কয় যদি বিবাহ না করতে পারো তাহলে রোজা রাখো, তারপরেও তুমি খারাপ কাজে যাইও না। অনেকে আছে জিনাকে হালাল মনে করে। ওই অনেকে যদি জিজ্ঞাসা করে ভাই আপনার সন্তানটা দেখছি এমন জায়গা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে, ও হুজুর এক বয়সে এটি করে। আছে না নাই? এরকম সমাজে নাই? এক বয়সে বলে এটি করে, এটা কিন্তু সে সারা দেয় না। কিন্তু বিবাহ করলে সমস্যা। সমাজের ভিতরে খারাপ কাজ করে টিকা থাকতে পারে, কিন্তু বিবাহ করে টিকা থাকতে পারে না। এরকম অনেক নজির আছে, ঠিক কিনা? 3 নম্বর। 4 নম্বর হলো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন জুয়া। কি? অনেকে জুয়ারে মনে করবে হালাল, মদ জুয়াকে হালাল মনে করবে। মদ জুয়া হালাল নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মধ্যে জানিয়ে দিলেন ও আমার হাবিব আপনি তাদেরকে বলিয়া দেন জুয়া যারা খেলে কিয়ামত পর্যন্ত যদি তওবা করে কান্না করে তারপরে মাফ হওয়ার কোনো গ্যারান্টি নাই। কি খেলে? জুয়া আছে না নাই? লুডোর ভিতরে জুয়া আছে না নাই? তাসের ভিতরে আছে না নাই? যারা খেলে তারাও আছে। তাহলে বোঝা গেল এটা মনে হালাল। এটা হালাল, এটা সবসময় হারাম, কিয়ামত পর্যন্ত হারাম থাকে।
থাকবে এটা কোনোদিন হালাল হবে না। এটা যারা খেলবে, এটার সাথে যারা জড়িত থাকবে, কিয়ামত পর্যন্ত যদি এটার সাথে যদি তওবা না করেন, কাটে তওবা, আপনার কোনো দোয়া কবুল হবে না। এটা থেকে কি করতে হবে? বাগের হয়ে আসতে হবে। 4 নম্বর হলো, অনেক মানুষ মনে করবে মদ বুঝে হালাল। কি মনে করবে? রাসূল বলছে কিয়ামতের আগে 5টা জিনিস মানুষ মনে করবে হালাল, এর মধ্যে মদ আছে। কি আছে? মদ মনে করবে অনেকে হালাল। ওই মদ পান করবে আর বলবে আমি মনে হয় শরীয়তের বিধানের ভিতরে আমি হালাল হালাল পন্থাই মনে হয় আমি পান করতেছি। আল্লাহ বলেন ওই মানুষটা যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করে আর ওই রাস্তা থেকে ফিরে না আসে, তার তওবা কোনোদিন কবুল হবে না। ওই রাস্তার থেকে আগে ফিরে আসতে হবে, তারপরে তওবা করতে হবে। এই রাস্তার থেকে তওবা করলে কোনো কাজে আসবে না। 5 নাম্বার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, গান বাজনা বাদ্যযন্ত্র যত আছে পৃথিবীর জমিনে সবগুলা হারাম। গান বাজনা কি হারাম? বাদ্যযন্ত্র কি হারাম? আমাদের অনেক মুসলমানের ঘরের ভিতরে ডিজে গান বাজে, আছে না নাই? এমন এমন ডিজে গান বাজে, তার বাপ দাদা 14 গোষ্ঠীর যদি একখানা করেন এটার অর্থ করতে পারত না। বিশ্বাস করেননি? 14 গোষ্ঠীর যদি বান্দা একখানা করে ফালায়াতন, তারপরে অর্থ করতে পারতো না। তারপরে এটার আওয়াজ কানের মধ্যে শোনার জন্য, কানের মজার জন্য এটা শুনে, আছে না নাই? এইটার থেকে বাহির কথা হবে। এটার থেকে কি করতে হবে? মুসলমানের বাড়িঘরের ভিতরে, টেলিভিশনের ভিতরে, বক্সের ভিতরে, কোনো কিছুর ভিতরে গান বাজনা বাজানো যাবে না। মোবাইলের ভিতরে গান বাজনা বাজানো যাবে না। বিভিন্ন ধরনের টেলিভিশনে গান বাজনা বাজানো যাবে না। যেই ব্যক্তি গান বাজনা অপর ব্যক্তির শোনাইবে, যে ব্যক্তি শোনাইতেছে, যত জনে শুনতেছে, সকলের গুনাহ একজনের কাঁধের মধ্যে আসে। কয়জনের? এই রাস্তার থেকে ফিরে আসার দরকার আছে না নাই? এই রাস্তার থেকে আজকেই তওবা করবেন। আর কোনোদিন গানের সাথে সম্পর্ক থাকবে না, আর কোনোদিন নাটকের সাথে সম্পর্ক থাকবে না, আর কোনোদিন সিনেমার সাথে সম্পর্ক থাকবে না। যে সিনেমার ভিতরে নর্তকীন আছে, যে সিনেমার ভিতরে প্রেম ভালোবাসা শেখায়, আছে না নাই? এই প্রেম ভালোবাসা শেখানো সিনেমা দেখা যাবে না। ওইটার ভিতরে দেখবেন কিছু কিছু মহিলা ঢুকাইয়া দিছে। এমন কিছু পণ্য নাই যে মহিলা, ওই পণ্যের ভিতরে মহিলা ঢুকাইছে না। ওইটা একমাত্র ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। মুসলমানের চরিত্র কিভাবে নষ্ট করে জাহান্নামে নেওয়া যায়। বিশ্বাস করেননি? যত জুতার মধ্যে মহিলা, কিসের মধ্যে? মহিলারে কত নিচে নামাইছে, একবারে জুতার পাওয়ার নিচেও মহিলারে পাওয়া যায়। কিন্তু ওইটা হলো মুসলমান বুঝতে হবে ইহুদি নাসারা খ্রিস্টানদের ষড়যন্ত্র। ওই ষড়যন্ত্র থেকে বাহির হতে হবে জ্ঞান বুদ্ধি কাজে লাগায়। কি কাজে লাগায়? আল্লাহ যেন আমাদের সবাইকে ওই যত ধরনের কথা বলছে হারাম কাজ থেকে আমাদেরকে বাঁচার মতো হেফাজত করেন, আর হালাল যতগুলো বলছে আমল করা তৌফিক দান করেন। সকলে বলে